ময়মনসিংহের ভালুকায় গণপিটুনিতে ও আগুনে পুড়িয়ে হত্যার শিকার পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে মঙ্গলবার বিকেলে তার গ্রামের বাড়ি তারাকান্দায় যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজ খবর নেন তিনি। বলেন, দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে আছে সরকার, তাদের দেখভালের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে জানান উপদেষ্টা। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে সরকার রয়েছে। এই গভীর শোকের সময় আমরা তাদের আর্থিক ও কল্যাণমূলক সহায়তা প্রদান করব। একই দিন আলোকচিত্রী শহীদুল আলমের নেতৃত্বে মানবাধিকার কর্মীদের ১৭ সদস্যের একটি দল দীপু চন্দ্রের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নেন। দীপু হত্যাকাণ্ড সহ বিভিন্ন মবের ঘটনায় রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার অভিযোগ তুলে দ্রুত এসব ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। সরকারের প্রতি আমাদের দাবি, সমাজের প্রতি আমাদের দাবি, ন্যায় বিচার শুধু হোক তা চাই না, আরেকবার যাতে বাংলাদেশে এরকম একটা জিনিস যাতে না হয় এবং সত্যিকার অর্থে বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাতে আমরা যেতে পারি। যারা কিনা আগ্রাসনের পক্ষে ছিল তাদেরই কিন্তু আমরা সুবিধা পাইয়ে দিচ্ছি যদি বাংলাদেশকে অশান্ত করা হয়। দীপু হত্যাকাণ্ডে ন্যায় বিচারের জন্য সব ধরনের আইনগত সহায়তার আশ্বাসও দেন অধিকার কর্মীরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।